হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নবনীতা। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দুপুরবেলা মুভি দেখতে দেখতে, এটা ছিল সানডে, তো দুজনে বসে, ছুটির দিন ছিল, মুভি দেখতে দেখতে হঠাৎ করে ফোন এলো ডেলিভারির জন্য। কারণ আমরা ব্লিঙ্কিটে কিছু অর্ডার করেছিলাম, তো সেই ডেলিভারিগুলো চলে এলো। বেস্ট খুলে এবার চেক করতে হলো, কারণ ওগুলো চেক করে নিতে হয় যে ওরা ঠিকঠাক করে দিয়েছে কি দেয়নি। আর সবজিও কিছু নেওয়া হয়েছিল, কিছু চিপস, আর এই দইটা তো আমার খেতে ভীষণই ভালো লাগে। তারপরে শনপাপড়ি হলদিরামের নেওয়া হয়েছিল। তারপরে তেলটা বিশেষ করে শেষ হয়ে গেছিলো, তাই জন্য বাজারে যেতে ইচ্ছে করছিল না। তাই জন্য 10 মিনিটের ডেলিভারিতে আমরা ওটা নিয়ে নিলাম। প্রায় ওটাই করা হয় আমাদের, যে বাজারে না যাওয়া হয়ে উঠলে তো 10 মিনিটে ওরা ডেলিভারি দিয়ে যায়, ব্লিঙ্কিট থেকে আমরা অর্ডার করে নিই। তো এইগুলোই নেওয়া হলো। তারপরে অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এই কলা মোচাটা নেওয়ার, বেনানা ফ্লাওয়ার, কিন্তু ওটা নিয়েছিলাম, বাট ওটা খারাপ পড়লো, পুরোটাই ভেতরে নষ্ট পোকা। তো যার জন্য আমরা আবার ওটাকে মানে, তো ওখানে কমপ্লেন করতে ওরা আমাদের টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। তো এই ছিল আমাদের বাজার ব্লিঙ্কিট থেকে সচরাচর কালকের জন্যই। তারপরে আবার অন্য বাজার করা হবে, কারণ যেই মুহূর্তে আবার আমরা যখন বাজারে যাব তো সবজি বাজার করে নেব, এটাই প্রয়োজন ছিল। তারপরে এই মিষ্টি দইটা, যেটার জন্য আমি মানে বাজারটা করা এত ভালো লাগে আমার। আর ওটা ব্লিঙ্কিটেই পাওয়া যায় ওখানে, বাদ বাকি অন্য দোকানে খুঁজেছি, এটা পাই না। অন্য ব্র্যান্ডের পাই, কিন্তু এই আমুলের মিষ্টি দইটা পাই না। এটা ভীষণ ইয়ামি খেতে, আর খুবই ভালো লাগে। আর দই খেতে ইচ্ছে হলেই ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়। এবার শুধু 70-80 টাকাতে অর্ডার করলে তো হবে না, আরও অনেক মানে মিনিমাম 300 টাকার অর্ডার করতে হবে, না আরও ফ্রি ডেলিভারি পাবে না। তো সেই জন্য তার জন্য মানে তার সাথে আরও কিছু আমরা অ্যাড করে নিই, চিপস, তেল টেল, যা কিছু প্রয়োজনীয় জিনিস। তারপরে যেটা অর্ডার করেছিলাম হলদিরামের শনপাপড়ি, যেটা খেতে ভালো লাগে। তবে সবসময় নয়, কিন্তু ব্যাঙ্গালোরে আসার পর থেকে মিষ্টি খাওয়া কমে গিয়েছে। কলকাতার মতো মিষ্টির স্বাদের পাই না বলে এখানে খাওয়া হয় না। তবে হলদিরামের শনপাপড়িগুলো অবশ্যই খুব ভালো, আর এটা একটা ব্র্যান্ড, এটা সব জায়গাতেই পাওয়া যায়, তাই জন্য এখানেও নিয়ে নিলাম। এখন এটা প্রচুর ভাইরাল চলছে, সবাই হচ্ছে গিয়ে এটা রিভিউ দিচ্ছে। এটা হচ্ছে গুড ভাইবসের গোল্ড পিল অফ মাস্ক, এটা সবাই রিভিউ দিচ্ছে। তো আমিও ভাবলাম যে নতুন এসছে মার্কেটে, সবাই রিভিউ দিচ্ছে, তো আমিও ভাবলাম যে আমিও তোমাদেরকে এটা রিভিউ দিই, এটা কেমন নিজে ইউজ করতে। এর আগে একবার আমি ইউজ করেছি, মোটামুটি ভালো, খারাপ নয়। তো তখন ক্যামেরাতে আমি করে দেখাইনি, তো ভাবলাম যে এখন একবার নিজে অ্যাপ্লাই করে, আজকে আমি অ্যাপ্লাই করব, তো তাই ভাবলাম যে নিজে অ্যাপ্লাই করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এটা কেমন। অ্যাটলিস্ট রেজাল্টটা তোমরা সামনে থেকে দেখে নাও, আর কীভাবে কীরকমভাবে ইউজ করতে হয় সেটাও তোমরা দেখে নাও। আর গুড ভাইবসে এখন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে, তোমরা চাইলে এটা কিনতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমি এটা এখন লাগিয়ে নিই। এটা কিন্তু অনেকটাই দাম, এটা 230 টাকার দাম আছে। একটুখানি মানে বেশি দিন চলবে না, 230 টাকার দাম আছে। তবে এখন বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে, এই অফারে তোমরা নিতে পারো। তো চলো এটা এখন আমি ইউজ করে দেখাচ্ছি। এটা জাস্ট লাগিয়ে নিতে হয় নাকি, তো লাগিয়ে নিয়ে, তবে এটা স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর। আর গোল্ড তো, তাই জন্য হচ্ছে গিয়ে এই যে গোল্ড গোল্ড কালার দেখতে, গোল্ডের মতো। তো চলো এটা আমি এখন লাগাচ্ছি, লাগিয়ে দেন তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, দেন আমি তো এটা এখন আমি পুরো ফেসে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তবে মানে কি বলবো, এই যে ভ্রুর যে আইব্রোর যে চুলগুলো আছে, চোখের পাতার চুলগুলো আছে, এইগুলোকে অ্যাভয়েড করবে। আমি ভালো করে কথা বলতে পারছি না, কারণ এটা হয়ে যাচ্ছে, ভালো করে শুকনো হবে না। তো আমি এটা 20 মিনিট, 15 থেকে 20 মিনিট ওয়েট করব এটা ভালো করে ড্রাই হয়ে যাওয়ার জন্য, দেন আমি এটা। তো এটা এখন দেখো শুকনো হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তো এটা আমি এখন রিমুভ করব, তবে এটা হালকা একটু পেইনফুল আছে। যাদের ফেসে হেয়ার আছে তাদের জন্য বেশি পেইনফুল, আর এটা হেয়ারে না লাগানোর চেষ্টা করবে। তো আমি এইভাবে মানে স্কিনটাকে নিচের দিকে চেপে চেপে আর নিচ থেকে ওপরে তুলবে, কখনো ওপর থেকে নিচে নামাবে না। তো সেটাই আমি করছিলাম। ইউজ করতে পারো এটা, তবে যাদের এইগুলো ইউজ করতে প্রবলেম আছে তো করো না, কারণ এই যে পিলটা তোলার সময় একটু পেন হয়, সামান্য একটু। মানে অনেকে এটা নিতে পারে না, তো সেই জন্যই আমি সাজেস্ট করলাম। আর তো সেখানে ফেসে হালকা গ্লো আনার জন্য ইনস্ট্যান্ট এটা ইউজ করতে পারো। 15 মিনিটে স্কিন মানে স্কিনটা ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে ব্ল্যাক হেডস হোয়াইটসগুলো ওপর থেকে হালকাভাবে রিমুভ হয়ে যাবে, আর একটু স্মুথিনেস দেবে, ভালো, খারাপ নয়।
ঠিকই আছে। তো তোমাদের রিভিউটা দিয়ে দিলাম। তো আর একটা জিনিস তোমাদের দেখাবো, যেটা আমি আগের দিনকে স্টার ফেয়ার মেলাতে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো সেখান থেকে আমি কী কিনেছি, প্রথমে হচ্ছে গিয়ে এই ক্লিপটা নিয়েছি, যেটা আমার ভীষণ পছন্দ। অনেক দিন ধরেই নেবো নেবো বলে মাইসুরের মেলাতে গিয়েছিলাম, ওখানেও নেবো বলে, কিন্তু ঠিকঠাক পছন্দ হয়নি, তাই জন্য নিইনি। আর এখানে ভালো লেগেছে আমার ভীষণভাবে, কারণ এইটা নেওয়ার আমার ভীষণ, অনলাইনে অ্যাড টু কার্ট করা আছে, নেবো নেবো বলে নেওয়া হয়নি। তো এটা নিয়েছি। এটা কত টাকা, 50 টাকা নিয়েছে। তো এটা তোমাদের কেমন লাগছে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কালারটাও ভীষণ, এটা আমার প্রিয় কালার। আমার ইয়েলো কালার আর এই কালার, আমার এই দুটো কালার আমার ফেভারিট কালার। তো যাই হোক, এই যে কালারটা। আর নিয়েছি এই যে কানেরটা, এই কিউট কানেরটা, এটা ভীষণ ভালো লেগেছিলো। আর আমি গিয়েছিলাম ভাঙা মেলাতে, কারণ আমি গিয়েছিলাম 10 তারিখে, আর 11 তারিখে হচ্ছে গিয়ে মেলা শেষ। তো তাই জন্যে সব ভালো ভালো জিনিসগুলো বিক্রি হয়ে গিয়েছিল। তো আমি যেহেতু লাস্টে গিয়েছি ভাঙা মেলাতে, তো সেই জন্য আমি সেরকম ভালো কিছু পাইনি। যেমন সব ভালো ভালোগুলো বিক্রি হয়ে গেলে খারাপ খারাপগুলো পড়ে থেকে তার মধ্যে থেকেই বাঁচতে হয়। তো কানের অনেকই ছিল, কিন্তু ঠিকঠাক পছন্দ হচ্ছিল না। এইটা আমার বেশ কিউট কিউট লাগছিলো, ভালো লাগছিলো, তাই জন্য এটা নিয়ে নিলাম। এটাও 50 টাকা নিয়েছিল মনে হচ্ছে, ভুলে গেছি। 50 টাকায় নিয়ে না, 40 টাকা নিয়েছিল, সরি 40 টাকা। আর এইগুলো যেটা নিয়েছি, এটা হচ্ছে 30 টাকা নিয়েছিল। এই যে হেয়ার ক্লিপ। তো তোমরা বলবে যে বড় হয়ে গিয়েছে, বিয়ে হয়ে গেছে, এখনো কি হেয়ার ক্লিপগুলো ইউজ করো তোমরা? এই ইউজ করতে অসুবিধে নেই, ঠিক আছে। বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে বলে বাচ্চা নিতে আর কাটছে না। যাই হোক, তো এইগুলো হেয়ারে না ইউজ করি, আমার ভীষণ কিউট লাগলো, তাই জন্য এটা নিলাম। তবে আমার ইচ্ছে আছে যে এটা আমি কোনো শাড়িতে বা চুড়িদার নিলে ওড়নাতে, বা লেহেঙ্গা করলে ওড়নাতে, এগুলোতে লাগালাম, বা বিভিন্ন জায়গাতে এটা সেট করলাম, এটা দেখতে ভীষণ কিউট লাগবে। এটা এইভাবে সেট করলে শাড়িতে, বা যাই হোক, এটা ভীষণ কিউট লাগবে। তো এটারই আমি আরেকটা নিয়েছি, এটা আরও কিউট। এগুলো সব 30 টাকা করে নিয়েছে, বাচ্চাদের জিনিস। তবে বাচ্চাদের জিনিস ভীষণই কিউট লেগেছিলো দেখতে, তাই জন্য নিয়ে নিলাম। এগুলো শাড়িতে বা কোনো একটু সাজুগুজু করে একটু যদি দুপাশে চুল বেঁধে এইগুলোকে লাগিয়ে যাও, তো দেখতে ভালো লাগবে, খারাপ নয়, ভালো ড্রেস পরলে ভালো লাগবে দেখতে। আর নাহলে শাড়িতে বা কোনো ওড়নাতে এইভাবে ইউজ করে, যে কোনো শাড়িতে একটু স্টাইলিশভাবে ইউজ করে ভালো লাগে। আমার পার্সোনালি খুব ভালো লাগে এই জিনিসগুলো, তাই জন্য। আর আরেকটা জিনিস, এই জিনিসটা যেটা আমার খুব পছন্দ, মানে এটাও 30 টাকা নিয়েছে। এগুলো আমি ছোটোবেলাতে ইউজ করতাম। আমার এইটা দেখে এত ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। এই যে প্রজাপতিটা, আমার মনে আছে আমার মা আমাকে এমনি করে লাগিয়ে দিত। আমি স্কুলে যেতাম, ছোটোবেলায় 1-এ পড়তাম, 1-2-তে। আমার মা আমাকে এমনি করে এখানে লাগিয়ে দিত, আর ঠিক বাতাসে এটা এমনি এমনি করে নড়তো, আর আমি হচ্ছে এটা দিয়ে স্কুলে যেতাম। আমার ভীষণ পছন্দ হয়েছে ছোটোবেলার কথাটা, সেটা তো নেই, ছোটোবেলার জিনিসটা তো নেই। তো এটা দেখে আমার এতটাই পছন্দ হলো যে এরকম করে বাচ্চাদের মতো চুড়ি না বাঁধতে পারে, আমি বলছি এটা আমি আমার স্মৃতি হিসেবে রাখবো, যে এরকমটা আমি ইউজ করতাম ছোটোবেলায়। না হলে এইভাবে যেটা বললাম, যে এরকম করে তোমরা কোনো লেহেঙ্গাতে বা শাড়িতে সেট করলেও এটাও কিন্তু দেখতে ভালো লাগবে। খারাপ কিন্তু কিছু, যখন মেকআপ করবে, ড্রেস পরবে, ড্রেসিং করবে, তো এটা লাগালে তো ওপর থেকে দেখতে কিন্তু ভালো লাগবে, খারাপ না। তবে এটা আমার ভীষণ কিউট লেগেছিলো, আর আমার খুব মানে ছোটোবেলার কথা এটা দেখে মনে হচ্ছিলো সেম টু সেম আমার ছিল ছোটোবেলায়, সেম টু সেম। যাই হোক, আজ 25 বছর আগের কথা আমার মনে পড়ে গেল। তো তাই জন্য ভাবলাম যে ইউজ করি না করি, আমার এই জিনিসগুলো মানে কিউট কিউট জিনিসগুলো আমার কালেক্ট করতে না আমার ভীষণ পছন্দ, মানে ভালো লাগে। এটা আমার একটা হবি বলতে পারো, যে এই ধরনের বিভিন্ন কিউট কিউট জিনিস বা আরও যা কিছু ছোটো ছোটো জিনিস, বাচ্চাদের জিনিস, এগুলো আমার কালেক্ট করে রাখতে না আমার ভীষণ ভালো লাগে। এটা আমার তো সেই জন্য আমি এটা নিয়েছি। ব্যাস এইগুলোই নিয়েছি। আরও অনেক কিছু, মানে ভাঙা মেলা তো অনেক কিছু বিক্রি নেওয়ার ছিল, কিন্তু ঠিকভাবে ভালোভাবে পাচ্ছিলাম, মানে ভালোগুলো সব বিক্রি হয়ে গেছে, তাই জন্য আর কিছু নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে ঠিক কাল 6টার সময়, আবার কোনো না কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো আর পাশে থেকো। টাটা।